আহ, সবার আগে আপনারা এখানে যারা উপস্থিত তার মধ্যে আফসানা আর হচ্ছে শরীফ ভাই আপনারা কয়টা করছেন এই 2-3 দিনে কয়টা ডিজাইন করছেন? সালাম আলাইকুম, বলেন, সমস্যা নাই। সালাম আলাইকুম, ভালো আছেন নি? কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছো? আনাসের কথা, হ্যাঁ নাম ধরছিলাম। সজাগ না, আমি সতর্ক করছি যে এটা ভাই ফাইনাল সতর্ক, এরপর আমি ডাইরেক্ট অ্যাকশনে যাবো। না না না, না, এগুলোর এত ছাড় দিলে যাইতো না, এগুলোর গরমের উপর রাখা লাগবো কইছি যে এক অন্ত মানে হেতে মানে এতে এমন গরম দিছি মানে কথা সুন্দর কথার ভিতরে গরম খুব ভালা গরম দিছি। এরপরে যে হাত চলবো, এরপরে মুখ আর চলতো না তো, হয়ে যাক না দিয়ে নমক আবার আবার খুললে হ্যালো, হ্যাঁ সবাই আছি। জি ভাইয়া আছে। আচ্ছা, তো আমরা জি ক্লাসে যাই। ভাইয়া আছি। আফসানা কোনো প্র্যাকটিস করছেন বা শরীফ ভাই? ভাইয়া বুধবারে তো দেখাইছি, আর আমার 5 তারিখে ফাইনাল এক্সামটায় এইসব পড়ানো এখান থেকেই এইসব তো। এক্সকিউজ দেখায় তো লাভ নাই। আপনি 3 দিনে যদি একটা ডিজাইন না করতে পারেন, একটু প্র্যাকটিস না করতে পারেন, এটা কোনো কজ হইল? আপনি খাওয়ার সময় পান, মুভি দেখার সময় পান, ফেসবুক ঘাটার সময় পান, সব সময় তো পান, পান না? যে সময়টা ফেসবুকে দিচ্ছেন, যে সময়টা ইউটিউবে দিচ্ছেন, টেলিভিশনে দিচ্ছেন, এই সময়টাকে এখানে দেওয়া যায় না? যে জিনিসটা আপনার ভবিষ্যৎ ফিউচার এবং এখান থেকে আপনার ইনকাম আসবে, টাকা আসবে, এইটার চাইতে যদি আপনি আমার মজা জিনিসটাকে বেশি ওটা মজার জিনিস দেখবেন, ওইটাতেই থাকবেন অবশ্যই। এটা হচ্ছে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা। আপনি ওইটার জন্য অনেক সময় দিতে পারেন, বাট কাজের জন্য একটু সময় হয় না, এটা কোনো কথা হইলো? হ্যাঁ শরীফ ভাই, আপনার ইয়েটা দেন দেখি, কি কি করছেন, আর কোনো প্র্যাকটিস করছেন কিনা দেখেন তো। আপনারা ডেইলি ডেইলি অন্তত সারাদিন 24 ঘন্টায় একটা ডিজাইন করতে 1 ঘন্টা লাগে না, বা একটা ডিজাইন একটা পাঠক অন্তত করেন। 2 দিনে একটা ডিজাইন করেন, 2 দিনে যদি একটা ডিজাইন না করতে পারেন, এটা তো বিশাল বড় গ্যাপ। যাই হোক, আমি আসলে কি বলবো, আসলে আপনারা আমাকে হেল্প না করলে আমি ভালো কিছু শেখাতে পারবো না। আমি আমার মতো করে তাহলে কোর্স সিস্টেমে চালাই যাব। এখন বিজনেস কার্ড দেখালাম, এরপরে ফ্লায়ার দেখাবো, আমি সিরিয়াল মাফিক সব দেখাই যেতে পারবো, সমস্যা নাই। কিন্তু সাকসেসফুল প্লেসে যেতে হলে তো আপনাকে সাপোর্ট দিতে হবে আমাকে। সবার কথা তো আর আমি বলতেছি না, এখান থেকে সবাই ভালো কিছু করবে এমনও না, তবে যাদের নিজের ইচ্ছা আছে তারা তো অন্তত ভালো কিছু করতে পারবে। নিজের আগ্রহটা সবার আগে। আমি যদি সারা দিন রাত 24 ঘন্টা কাজ করি বা কাজ দেখাই, এটা আমারই লাভ, আপনাদের কোনো লাভ হবে না। কাজ দেখাইতে গেলে এই কাজটা আমি তো করি, তাই না? আপনারা তো আর করেন না। প্র্যাকটিসের ক্ষেত্রে গেলে না বুঝবেন যে কোন জায়গায় সমস্যা, কোথায় আটকেছেন, তাহলে আমি যে আপনার সমাধানগুলো দেখাইতে পারি। যেমন ভাইয়ের আজকে যে আইকনের সমস্যা, আজকে আইকন সমস্যাটা আমি দূর করে দিব, কীভাবে আনা লাগবে সব দেখাই দিব। আচ্ছা ভাই, কাটে দেন। বিজনেস কার্ড আর দেখাবো না, আমরা ফ্লায়ারে চলে যাই। বিজনেস কার্ড যদি আপনারা করেন, প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। একটা ডিজাইন যদি আমি 3 সপ্তাহ লাগে করানো লাগে, এটা কোনো সিস্টেম হইলো? বলেন, আমারে বলেন আপনারা। আপনারা 3জন তো অ্যাক্টিভ মেম্বার, সাথে মুন আছে অ্যাক্টিভ, বাকিদের কথা নাই বললাম। একটা বিজনেস কার্ড যদি আমি 3 সপ্তাহ করাই, মানে 6 দিন যদি এটাই করাই, তাহলে হয়? ভাইয়া ওই যে 6 দিন না তো, রবিবারে এক সপ্তাহ, হ্যাঁ বলেন বলেন। 6 দিন, হ্যাঁ। আগের ক্লাসে মানে বিজনেস কার্ডের লাস্ট যে ভিডিওটা ওটা জানাইতে মনে হয়। ওই ওই যে গত ক্লাসের, হ্যাঁ হ্যাঁ। ও এটা অবশ্য ওইটা আজকে ক্লাসের সাথে এটা অ্যাটাচ করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, মানে এটা এটা আচ্ছা একসাথে করে দিব, এটা আসলে পুরাপুরি অল্প একটু কাজ তো, এই জন্য আর দেই নাই।
ওইটা হচ্ছে আপনাদের ওইটা ফার্স্ট ক্লাস, আপনাদেরকে প্রথম যে কাজগুলো করাইছে ওইটা হচ্ছে এটার মধ্যে পড়ে আর কি। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে যাই। তো আমার রেকর্ডিং চলতেছে, আমরা যাই। আমরা আজকে আজকে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করব, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন আমি শুধু ডিজাইন করে যাব, বিশ্বাস করেন এটা আপনাদের কোনো বিন্দু মাত্র লাভ হবে না, ঠিক আছে? আমি এমনিতেই আমি সারাদিন যে কাজ করি কামানি, এটা কাজের উপরেই থাকে এক কথা। যাইতাম হচ্ছে কোথায়, আমাদের আসলে বাঙালিদের ওই যে কথা আছে না যে মানে পুরো জাতির বা অন্যান্য প্রাণীর হচ্ছে কয় হাত, অন্যান্য জাতির হচ্ছে 2 হাত, আমাদের বাঙালি জাতির হচ্ছে 3 হাত। 2 হাত হচ্ছে ডান বাম, একটা হচ্ছে অজু হাত। আচ্ছা, আমরা নর্মাল একটা ডিজাইন আগে আপাতত আগে করি। কর্পোরেট ফ্লায়ার দিব, এখানে দিব কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? কর্পোরেট ফ্লায়ার ডিজাইন দিয়ে ভাইয়া search দিব। দেখা যায় না তো। ও সরি, আমি স্ক্রিন শেয়ার দেই নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ওকে ঠিক আছে, তা আমরা এখানে সার্চ দিব কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এই লেখাটা লিখে সার্চ দিলাম, সার্চে ক্লিক করি। আচ্ছা সরি, তাহলে এখানে কর্পোরেট ফ্লায়ারের মধ্যে সিম্পল এই ফ্লায়ারটাই দিয়ে আজকে শুধু একটা সেল হয়ে গেছে। কবে এটা ছাড়ছে? ভালো, 2024 আগস্ট। ভালো, বাংলাদেশি নতুন ডিজাইনার। আচ্ছা ভাই, প্লায়ার ডিজাইনটা মূলত কি? আমি বিজনেস কার্ডটা করলাম, না বুঝি নাই। মানে প্লায়ার ডিজাইনটা কি কি? ফ্লায়ার হচ্ছে মূলত হচ্ছে আমরা ওই যে বিভিন্ন মাহফিল হইলে বা কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আপনার একটা পেজের মধ্যে ডিজাইন করে মানুষের হাতে হাতে দেয় না, লিফলেট যেটাকে বলি আমরা। ও, এটা প্লায়ার এই ডিজাইন, ঠিক আছে। লিফলেটটাই জি, হচ্ছে মানে ফ্লায়ার। হ্যাঁ, লিফলেট আচ্ছা যেটা হচ্ছে নর্মাল বুঝছি। এমনি কাগজের মধ্যে যেটা হয় এটাকে বলা হচ্ছে লিফলেট। আর ফ্লায়ার হইতেছে মনে করেন যে এই একটু স্মুথি গ্লেসি কাগজের যে ইয়া মানে লিফলেটটা হয় এটাকে বলে ফ্লায়ার। আর ফ্লায়ার লিফলেটের মধ্যে অনেক তথ্য থাকে, ফ্লায়ারে তেমন তথ্য থাকে না, হালকা পরিমাণ কিছু তথ্য থাকে, ঠিক আছে? যেটা হাতে যে লিফলেট গুলো বিতরণ করে অনেক তথ্য থাকে, হ্যাঁ? হ্যাঁ আর হ্যাঁ। প্লায়ার যেটা স্মুথ এর তথ্য থাকে না। আচ্ছা, তো আমরা এই যে একটা ফ্লায়ার নিলাম, কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমরা যাব কোথায়? এই যে এখানে, এখানে যে ফাইল থেকে নিউতে যাই আমরা এই যে এখানে যাব প্রিন্ট A4 ইঞ্চ বানাই দিব। আর এটা CMY কে করব, এটা 300 থাকবে, ক্রিয়েট দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রথমে রুলারটা এই মাথা টেনে দিব, 4 মাথা 4টা রুলার টেনে দিব। আচ্ছা, একটু প্রশ্ন রাখি ভাই। বলেন। বলতেছিলাম যে ধরেন আমরা তো বিজনেস কার্ড করছিলাম আপনার ল্যান্ডস্কেপ মোড দিয়ে, আর এটা পোর্টাল মোড নাকি? এটা হচ্ছে পোর্ট্রেট মোড, ঠিক আছে? আচ্ছা যেটা এভাবে কাত হয়ে থাকবে, মানে এক কথা হচ্ছে যেটা লংয়ে হচ্ছে বেশি হবে এই উপর নিচে, সেটা হচ্ছে পোর্ট্রেট মোড। আর যেটা লংয়ে মানে উপর নিচে মানে কম হবে, পাশাপাশি বেশি হবে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, ঠিক আছে? ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ওইটা মাথা রাখবেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে একটা ইয়া দিব, সেফটি মার্ক দিব। এটা দিব কত? 0.25,
IN ইঞ্চ, এটা হবে 0.25। বিজনেস কার্ডের ক্ষেত্রে দিচ্ছি আমরা 0.125, আর এই ক্ষেত্রে হবে 0.25 IN। কন্ট্রোল সি দিব, এইখানে কন্ট্রোল ভি দিব, তারপর ওকে দিব। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যা একটা ব্ল্যাক কালার করে দিব, ঠিক আছে? ব্ল্যাক কালার করে এবার এটা রাইনে আমরা এটা ধরলাম, এটা বন্ধ করে দিব, শো ট্রান্সফর্ম, এটা বাজে বিরক্তকর, এটা বন্ধ। আচ্ছা, এটা ধইরা আমরা কন্ট্রোল এ তে চাপ দিব, কন্ট্রোল এ তে চাপ দিয়ে আমরা এই যে উপরে দিব একটা, পাশে দিব একটা, ঠিক আছে? কন্ট্রোল ডি চাপ দিব, তাহলে সিলেকশনটা চলে যাবে। এবার আমরা এখানে এই মাথায় একটা দিলাম, এই মাথায় একটা দিলাম, এই হয়ে গেল। এটা আবার ধরলাম, ধরে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে আবার আমরা কি করব, নিচে দিব আর ডান পাশে দিব। এবার এটা এই কোণায় চলে আসবে, কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেকশন করব। এবার এখান থেকে ধরে একটা এদিকে আনবো, উপর থেকে ধরে একটা এখানে আনবো, শেষ। তাহলে এটার কাজ আমাদের শেষ, ডিলিট, কন্ট্রোল জিরো। এবার হচ্ছে আমরা এটা এখান থেকে দিব আমরা কাটিং মার্ক, কাটিং মার্কটা দিব কোথায়, আর আগে দেখতে হবে এখানে কোন কালার আছে। এখানে আমরা সাদা কালার বানাই বা কালো কালার বানাইলে চলে, বা লাল কালার যাই দেই, তাহলে এই কালারটা এখানে ধরবে। তাহলে আমরা কি করব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে আমরা রিলেটিভে ক্লিক করব, এটা ইঞ্চ বানাই দিব, ইঞ্চ বানাই দিব। আর রিলেটিভ করব কইরা এটা দিব হচ্ছে 0.125, ঠিক আছে? 0.125। আচ্ছা, এবার ওকে দিলাম, তাহলে এখানে একটু বাড়লো। আচ্ছা সরি, এখানে 0.125কে তারা ভাগ কইরা চারপাশে দিছে, তার মানে আমাদের মানে 125 যদি চারপাশে প্রতি পাশে 0.125 করে হওয়ার কথা, কিন্তু হয় নাই, কারণ 0.125কে ভাগ করে এই পাশেও দিছে, আর 0.125 করে ভাগ করে এখানে দিছে, যার কারণে 0.125কে ভাগ করলে এটার অর্ধেক চলে আসছে, এটা কম হবে। পারফেক্ট সাইজ নিতে হলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হয়, ক্যানভাস সাইজ এখানে দিতে হবে 0.25, তাহলে এটারও যখন ভাগ করব 4 ভাগ, তখন 125 করে চারপাশে পড়ব। বুঝা গেছে? এটা মাথা রাখবেন, এই জিনিসটা আমি মিস্টেক করে ফেলছিলাম। ওকে, ডান। লাস্ট এই পাশে একটা ডান। ওকে, এবার আমরা এটাকে যে লকটা খুলে দিব এখান থেকে, হ্যাঁ, লকটা খুলে আমরা এখান থেকে এই যে সিলেকশন টুলটা নিয়ে এটার আগে ইয়ে বানাই দেবো, এই লালটার ভিতরে মানে সাদা অংশটা ধরবো, শুধু ধরলাম সাদা অংশটা সিলেকশন করে আমরা এই যে মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবো। সরি, আচ্ছা দিলাম, মনে করেন আমি দিয়ে দিলাম ভুলে, যে আমাদের এইটা আমার দরকার হচ্ছে লালটা রাখা, সাদাটা হাইড করা, কিন্তু হয়ে গেছে এরকম। তখন আমরা কি করবো, অল্টার চাপ দিয়ে ধইরা এখানে ক্লিক করবো, অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা ওয়েট, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা এইটাকে ধরলাম, সাদা অংশটাকে ধরলাম, ধরে আমরা চাচ্ছি কি যে সাদা অংশটা চলে যাবে আর লাল অংশটা থাকবে, কিন্তু এখন যদি আমরা লেয়ার মাস্ক নিই, তাহলে আমরা ধরছি যেহেতু সাদা অংশ, তাহলে সাদা অংশ থাকবে, লাল অংশটা চলে যাবে। তো আমরা যদি কন্ট্রোল শিফট আই দিই, কন্ট্রোল শিফট ক্লিক করে আইতে ক্লিক করি, তাহলে ইনভার্স হয়ে যাবে। এই সিলেকশনটা কী হবে, ইনভার্স হলে এটা এই অংশটাকে যেটা আমরা ধরছি এটাকে আউট করে পরে পিছনে যত অংশ আছে, যত কিছু থাকবে সেগুলোকে সিলেক্ট করবে।
তো আমরা পিছনে শুধু লাল কালারটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এবার লেয়ার মাস্কে ক্লিক করলাম। এখন স্মুথলি শুধু যে লাল অংশটাই আমাদের দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে ডান। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কাটিং মার্ক। এটা আমরা এই লক মাইরা দিলাম আর হাইড করে দিলাম, ঠিক আছে। ডান। এবার আমাদের অবশ্যই একটা তো এখানে ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ডটা নিব কোথা থেকে? আমরা এখান থেকে ক্লিক করে সলিড কালারে ক্লিক করে সাদা নিব, একদম ফুল হোয়াইট। এটারও আমরা লক করে দিব, শেষ। লক করলে আর আমাদের যদি লক না করি আর আমরা কোনো কিছু ধরতে গেলে কি হবে, এটা ধরে ফেলবে, তাহলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে। সেই জন্য আমরা এটা লক করে দিব। লক করে দিলে এখান থেকে যা ধরতে চাই আমরা, যেভাবে ধরতে চাই এভাবে টানতে পারবো, ধরতে পারবো, আর এটা ধরা হবে না। বুঝা গেছে? তো আমরা যে ডিজাইনটা আনছি সেটা এটাকে ধরে কন্ট্রোল ভি চাপ দিলাম, এটার উপরে এসে পড়বে। আচ্ছা, এটা আসে নাই, আমরা আবার কপি ইমেজ দেই, এখানে এসে কন্ট্রোল ভিতে ক্লিক করি। ওকে, এটা আসছে। আমরা জুম আউট করে এটাকে মিলাই, কন্ট্রোল টি দিলাম, আমরা একটু মিলাবো এটাকে। আচ্ছা, মিলানোর আগে এটাকে একটু কেটে নেই, ঠিক আছে। এটাকে কেটে নেই, কন্ট্রোল 0 দিলাম। এবার এটাকে আমরা এই কালা অংশটাকে ধরে, সরি হয় নাই। আচ্ছা, কন্ট্রোল প্লাস হচ্ছে সেমিকোলনে ক্লিক করলে এগুলো চলে যাবে, তো এগুলো রিমুভ করে দিলাম। আগে আমরা কালো অংশটা ধরলাম, আমরা শুধু ডিজাইনটাকে ধরবো। হ্যাঁ, সেম ভাবে কিন্তু আপনারা করবেন, এইভাবে করবেন। এটাকে কাটবেন, একদম পুরা ডিজাইনটাকে আপনারা নিবেন, আগে যেভাবে আছে সেম সেভাবে নিবেন, কম বেশ করার দরকার নাই। নিলাম, ওকে। এবার আমরা এখান থেকে এটাকে লেয়ার মাস্ক করে দিব, তাহলে আমাদের মেইনটা রইল। এখন আমরা এটা রাইট পাশ ক্লিক করে মাস্কের উপর মাউসটা নিয়ে রাইট পাশ ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিব, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে গেছে এটার সাথে। এবার আমরা কন্ট্রোল ধরে আবার সেমিকোলনে ক্লিক করব, তো এইগুলো আসলে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে দিব। এই হচ্ছে আমাদের মূল ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইন ডিজাইন। ডান। আচ্ছা, এখন দেখেন এটাতে আমরা কি করব, এখন এই যেভাবে আছে সেম টু সেম এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু করে দিই হালকা, যাতে এটা মিলে এটার সাথে। হ্যাঁ, এই ইয়াটার সাথে যাতে মিলে, ওই রকম করে দিস। ডান। তো ঘুমাইয়ে, আচ্ছা দাঁড়া, ক্লাস শেষ করে। আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গায় এই যেভাবে করছে সেম টু সেম করব। কিভাবে করব? সর্বপ্রথম আমাদের একটা ব্র্যান্ডিংয়ের জন্য একটা লোগো লাগবে, তাই না? তো লোগোর জায়গায় আমরা একটা শেপ বসাবো, অথবা যদি আপনারা লোগো পান, লোগো কীভাবে আনবেন, ওই দিন অবশ্য অনেকে আটকে গেছেন। লোগোটা আনবেন এই জায়গা থেকে, যে গুগল ক্রোমে যাবেন, চাইয়া লোগো পিএনজি সার্চ দেবেন, পিএনজি সার্চ দিয়া ইমেজে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর আপনার যে জিনিসটা ভালো লাগে ওই জিনিসটাকে আপনি নিয়ে আসবেন এখানে। তবে দেখবেন যাতে যে মাল্টি কালার না হয়, এক কালারের কিছু আনার চেষ্টা করবেন, যাতে ওটাতে আপনি কালার দিতে পারেন, ঠিক আছে। তো যেমন ধরেন আমি এটা নিলাম, এটাকে আমি প্রায় কপি ইমেজ দিলাম, অথবা এটা যেহেতু পিএনজি দেখা যাচ্ছে আমরা সেভ ইমেজ অ্যাজ দিলাম। সেভ ইমেজ অ্যাজ দিলে যেটা পিএনজি দেখায়, যদি পিএনজি দেখায় এইভাবে, তাহলে আপনি আপনার যে ফোল্ডারটা, ওই যেখানে আপনি কাজ সেভ রাখেন সেখানে এটা রাখবেন, রেখে তারপরে এই যে ডাউনলোড হইলে এখানে ফোল্ডার এখানে ক্লিক করে এখান থেকে ইমেজটা এনে, এই যেটা এটা এখান থেকে এনে ফটোশপে ঢুকাবেন। এই তো আনার পর এটা পিএনজি দেখাইছে, কিন্তু এটা পিএনজি হয় নাই, ঠিক আছে। এই জন্য আমাদের এটা কাটতে হবে।
এই জিনিসটা আমরা কিভাবে কাটবো, এক ক্লিকে, সরি এর আগে এই যে এই জায়গাটা এরকম আইকন থাকলে এটা কাটা যাবে না, সো এটাকে আগে রাস্টারাইজ লেয়ার করতে হবে। পানি এখানে চোখ মারিয়ে যা। আচ্ছা, তো এটা কি করব, এটাকে ধরে আমরা এই যে এখান থেকে ইরেজ ম্যাজিক ইরেজ টুলটা নিব, নিয়ে আমরা এখান থেকে একটা ক্লিক করব। এখন এটা কিন্তু চলে গেছে, তাই না? চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে কালারটা আছে এটা নিব। কীভাবে নিব, এখানে আমরা এই পাশে ডান পাশে ডাবল ক্লিক করব। একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আমি তোরে 10:30টার দিকে কল দেই, আমি ক্লাসে আছি তো, আজকে তো রবিবার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমরা তো ক্লাসে যাই। এখন আমরা কি করলাম, এই যে লোগোটা আনলাম, লোগোর এই পাশে আমরা রাইট পাশ ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাইতে পারি, অথবা আমরা কি করি এটা অবশ্য দেখাইছি, অথবা আমরা এই যে যে লেয়ারটা থাকবে লেয়ারের এই পাশে ডাবল ক্লিক করলে মাউসের দুইভাবে যেতে পারে। একটা হচ্ছে মাউসের রাইট পাশ ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এই যে ব্লেন্ডিং অপশন চলে আসবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তো আমরা যাব কোথায়, কালার ওভারলে। কালার ওভারলেতে যে আমরা এই যে কালার বোর্ডে ক্লিক করে বক্সে ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা নিব আইডপাত দিয়া, ডান, ঠিক আছে। লোগো আমাদের সেম হওয়া লাগবে না, কিন্তু লোগো ইমেজ এগুলো সেম হওয়া লাগবে না, আমাদের সেম হওয়া লাগবে কোনটা, শেপ, এরপরে কালার, এরপরে হচ্ছে এই ইয়াটা, ঠিক আছে, ইনফরমেশন, এগুলো সেম হওয়া লাগবে। ঠিক আছে, এই লোগোটা করলাম। এবার আমি এখানে নাম দিলাম মনে করেন ব্র্যান্ড, ওদের মতোই দিলাম, ঠিক আছে। এখানে একটা টেক্সট নিলাম, নিয়ে আমি এখানে দিলাম, ওরা দিচ্ছে ব্র্যান্ড, মনে করেন আমরা দিব YOUR, ইউর ব্র্যান্ড, ইউর ব্র্যান্ড দিলাম, ঠিক আছে। এরপর এটাকে চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্ট দিব পপিন্স, PO আচ্ছা, ফন্ট ওরা কি দিছে আমরা আগে দেখি, ওদের এখানে কোন ফন্টটা দিছে, ওরা কিন্তু কয়েকটা ভার্সন বানাইছে, দেখছেন, লাল, সবুজ, নীল, 3টা ভার্সন বানাইছে। ওইখানে দিছে হচ্ছে রেলওয়ে আর ওপেন সেন্স। আপনাদেরকে ওই দিন সম্ভবত টাইপ ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করা দেখাইছি, তারপর আবার দেখাই। মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে আমার কোথায় আনছে, এখানে আনছে, আনার পর আমরা এই যে ডাউনলোড TTF এটাতে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। বা আপনাদের যে ডাউনলোড যেভাবে আসে আর কি ওইভাবে ডাউনলোড দিবেন, এরপর ওপেন ফোল্ডার দিবেন। ওপেন ফোল্ডার দিলে এই যেটা হচ্ছে আমাদের ফন্ট থাকবে, এটা রাইট পাশ ক্লিক করবেন কইরা, যদি হয় উইন্ডোজ 10 তাহলে এমনিতে দেখাবে, আর 11 হলে আপনার মোর অপশনে যাইয়া, এখানে মোর অপশন থাকবে, মোর অপশনে যাই তারপর এক্সট্রাক্ট ফাইলে দিবেন, এক্সট্রাক্ট ফাইলে দিলে এটা এই যে ওকে দিবেন। আচ্ছা, ওকে দেওয়ার পর ওপেন সেন্স কোথায় আছে, এটা এই যে এখানে আসার পর আমরা সবগুলোকে একসাথে ধরবো, ধইরা রাইট পাশ ক্লিক করে দেবো কি ইনস্টল ফর অল ইউজার্স দিয়া, যদি এরকম আসে তাহলে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস ইয়েস, এটা দিয়া ডান। আর যদি না আসে তাহলে এটা অটোমেটিক চলে যাবে, শুধু ইয়েস আসলে ইয়েস দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে। ওকে, ডান। তো এইভাবে আপনার ফন্টটা ডাউনলোড করুন। আমার ফন্ট এটা আছে, রিলয়ে আছে, তো আমরা ওপেন সেন্স ইউজ করি। এখান থেকে আমি দিব ওপেন সেন্স, OPEN, ওপেন সেন্স বোল্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা মিলছে, তাহলে ইউর ব্র্যান্ড দিলাম,
আর নিচে দিব হচ্ছে কি ট্যাগলাইন হেয়ার, হ্যাঁ। শিপ চাপ দিয়ে আমি এটা কীভাবে কপি করছি, এটা অল্টার চাপ দিয়ে ধইরা টান দিছি, এরপর শিপ চাপ দিছি, তাহলে এটা বরাবর নেমে গেছে। এবার এখানে লিখবো কি ট্যাগলাইন হেয়ার, হ্যাঁ। এই যন্ত্রণা। ট্যাগলাইন হেয়ার দিলাম। আর এটাকে আমরা বানাই দিব, বোল্ড থেকে আমরা এটাকে বানাবো রেগুলার, রেগুলার বানাই দিব। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের লোগো। আচ্ছা, এখন এটা 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 এই তিনটাকে আমি ধইরা এখানে একটা গ্রুপ বানাই দিব। কারণ প্রতি কাজের সাথে যদি আমরা গ্রুপগুলো করে ফেলি তাহলে আমাদের কাজ শর্ট হয়ে যায়। এর নাম দিব লোগো, লোগো, ঠিক আছে। আচ্ছা, লোগোর পরে আমি কোন কোন স্টেপে কাজগুলো করি দেখবেন। লোগো, প্রথমে লোগো করলাম, তারপরে কোনটা করি সেটা দেখবেন, হ্যাঁ। আচ্ছা, লোগোটা আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে, কইরা এবার আমরা আগে নিচের শেপগুলো সবগুলো তৈরি করব, সবগুলো শেপ আগে তৈরি করব। শেপ তৈরি না করলে আমাদের অন্য ডিজাইনগুলো তৈরি করা হবে না। তো আমরা প্রথমে এখান থেকে এটা এটা করব, এই যে এই কালো শেপটা করব। কিভাবে করলাম, এটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আমরা এখান এই যেটা এটা বাইরেই ধরে ক্লিক করবেন, হ্যাঁ। যদি উপরের দিকে চলে যায় তাহলে অল্টার চাপ দিয়ে ধরবেন, তাহলে এটা সুন্দর করে আসবে একদম পারফেক্টলি। আচ্ছা, আর্টবোর্ডের বাইরে ডিজাইন করলে সমস্যা নাই, হ্যাঁ। এটা আর্টবোর্ডের ইয়া দেখাবে না বা প্রিন্টের সময় দেখাবে না। আচ্ছা, এইবার ধরলাম, এতটুকু এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর উপরে অপশন দেখাবে, এখানেও দেখাবে। এখন যেখানে আপনার মনে চায় সেখানে গিয়ে এটা কাজ কমপ্লিট করতে পারেন। কালারের আমরা এখান থেকে স্টক কালারে ঢুকে স্টক কালারটা বন্ধ করে দিলাম। আর ফিল কালারে ঢুকে আমরা কালার বক্সে যাব, কালার বক্সে যেয়ে এই কালারটা নিব, স্যাম্পল কালারটা, ওকে দিলাম। তাহলে আমাদের এই কালারটা হইল, এই শেপটা হইল, ঠিক আছে। এই শেপ নেওয়ার পর আমাদের এবার কোন শেপটা হবে, এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু কোনো শেপ না, ঠিক আছে। এটা কোনো শেপ না, এটা হচ্ছে মনে করেন এই যেমন এটা এখানে একটা শেপ আছে, এটা এটার মধ্যে সাদা স্টক দিছে আর এটার মধ্যে সাদা স্টক দিছে, যার কারণে এটা এরকম হয়ে গেছে, হ্যাঁ। এটা কোনো শেপ না। আচ্ছা, তাহলে এবার দেখাই, এই হচ্ছে আমাদের মেন শেপ। মেন শেপ নেওয়ার পর এবার আমরা নিব এইটা নিব। আচ্ছা, এটা কীভাবে নিব এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের এই যে পলিগন টুলটা, হ্যাঁ, পলিগন টুলটা নেবেন, একটু জুম আউট করবেন, জুম আউট করে সরি, আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে স্টার হয়ে গেছে, আমরা নিচ্ছি কিন্তু পলিগন টুল, কিন্তু এটা স্টার হয়ে গেছে কেন দেখাচ্ছি। যে পলিগন টুল নিলাম, এটা কিন্তু যেখানে 6টা কর্নার, কিন্তু তারপর এটা স্টার হয়ে গেছে। এর কারণ হইতেছে আমরা এই যে এখানে যাব, এখানে যাইয়া 50%টাকে আমরা 100% বানাই দিব, ঠিক আছে। 100% দিয়া ইন্টার দেওয়ার পর এবারে যে 6 কর্নার আছে, 6 কর্নার দিয়ে আমরা দিব, এই যে টান দিব। এখন কিন্তু ওইরকম হয়েছে না, আপনার ধরবেন, শিফট অল্টার ধরবেন, শিফট অল্টার ধরলে পারফেক্টলি এটা বড় হইব। শিফট অল্টার ধরে থাকা অবস্থায় মনে করেন এই যে আমি বড় করছি, শিফট অল্টার ধরেই বড় করছি। এখন আমি চাইতেছি একটু নাড়াইয়া এই জায়গায় আনতে, আমি কিন্তু বড় ছোট করতেছি, কিন্তু আমি চাইতেছি এটা নাড়াবো, চেঞ্জ করব, পজিশনটা চেঞ্জ করব। তখন ওই শিফট অল্টার ধরে থাকা অবস্থায় ছাড়া যাবে না, এটা ধরে থাকা অবস্থায় স্পেস ধরবো, তাহলে আমি কি করব, এবার এটা নাড়াতে পারবো। এখন আর হবে না, এখন এটা নড়বে। তো আমি এই জায়গায় আনলাম, মনে করেন এখানে আনলাম, এখানে না, আবার স্পেসটা শুধু ছেড়ে দিব, শিফট অল্টার ধরেই রাখবো, শিফট অল্টার চেপে ধরা থাকা অবস্থায় একটু বড় করব। এখন যে পারফেক্টলি হয়েছে শেপটা। এখন আগে আমি মাউসটা ছাড়বো, আগে শিফট অল্টার ছাড়া যাবে না, আগে মাউস ছাড়বো, তারপর শিফট অল্টার ছাড়বো। এখন পারফেক্টলি হয়েছে, ঠিক আছে। এবার দেখেন, এটা করার পর
এই যেখানে রাউন্ডনেসের একটা অপশন আসছে, এখানেও একটা অপশন আসছে রাউন্ডনেসের। তা আমরা চাইলে এখান থেকে একটু রাউন্ড করে দিতে পারি, একটু রাউন্ড করতে পারি, আর একটু করি। বেশি হয়ে গেছে না, একটু কমাই দিই। আচ্ছা, একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পরে ওকে, ডান। এবার আমরা কি করব, এটা কালার দিব। এটা থাকুক, ধরা থাকা অবস্থায় আমরা কালার দিব, সমস্যা নাই। কালার দিব কি, আমরা স্টক কালারটা বন্ধ করে দিব। স্টক কালারে ক্লিক করে আমরা এটা ক্রস দিব, আর ফিল কালারে ঢুকে আমরা এটাকে মনে করেন যে এই কালারটা দিব, লোগোর কালারটা দিলাম, লোগোর কালারটা দিলাম, ডান। ঠিক আছে, ডান দিলাম। এ হচ্ছে আমাদের ইয়া, ঠিক আছে, এই ওকে, ডান। আচ্ছা, এইবার আমাদের শেপটা হয়েছে এরকম, তাদেরটা কিন্তু হচ্ছে এখানে একটু সাদা শেপ আছে এই জায়গায়। এটা কেমনে দিব আমরা? আচ্ছা, এটা নিচে আসবে, এটা নিচে আনবেন। এই দুটা অফ করে দেখি, এখানে সাদা একটা শেপ আছে। তো আমরা যদি সাদা শেপটা আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে, এটার উপরে এখানে ডাবল ক্লিক করব, কইরা আমরা এখান থেকে এই যে স্টক, এই যে স্টক কালারটা নিব, স্টক। ঠিক আছে, স্টক কালারটা নিলাম। স্টক নিলাম, স্টক, স্টক দেখা না কেন, একটু ওয়েট করেন, একটু সফটওয়্যারটা হ্যাং করছে। আচ্ছা, স্টক আসছে, হ্যাঁ। তো স্টক কালার আসছে, এখন আমরা এতটুক দিলাম, 47 দেখাইতেছে, ওকে দিলাম, ওকে দিলাম। এই হচ্ছে স্টক। এখন একটা জিনিস কি, যে কী রে, আমরা স্টক দিলাম অথচ মনে করেন যে এখানে ইয়া দেখাইতেছে। ঠিক আছে, এখন এটার সমাধান কি? এটার সমাধানটা হচ্ছে আমাদের আগে এটা বসালাম, হ্যাঁ। আচ্ছা, বসানোর পরে এবার এটার সমাধান হচ্ছে এটা, এটা দিয়ে এটা অন করলাম, হ্যাঁ, করে আমরা এখান থেকে এই যে এটা নিব, পেন টুল। এখন আমাদের পেন টুলের কাজ আসছে। ঠিক আছে, এখন পেন টুল নেওয়ার পরে এখন আপনারা কিন্তু এই সমস্যায় পড়বেন যে পেন টুল নিয়ে আপনারা মনের ইচ্ছা মতো এঁকে ফেলছেন, কিন্তু পরে দেখতেছেন যে আমি যেভাবে কাজ করছি এভাবে হচ্ছে না। কেন হবে না? কারণ পেন টুল নিয়ে আমরা এই একটা শেপ ধরা থাকা অবস্থায় যদি আঁকি, তাহলে এই শেপটার উপরে এই ডিজাইনটা হয়ে যাবে। আমরা তাহলে এটা ওই আলাদাভাবে এটা চেঞ্জ করতে পারবো না, কালার দিতে পারবো না, বা কোনো কিছু করতে পারবো না। এই জন্য আমাদের এই শেপ ধরা থাকা অবস্থায় পেন টুলের কাজ করা যাবে না। শেপ ধরা থাকা অবস্থায় আমাদেরকে এই যেখান থেকে একটা খালি ব্ল্যাঙ্ক স্পেস নিতে হবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেসটা নিয়ে এখন আমরা কি করলাম, এখন আমরা এই জায়গায় একটা এই ক্লিক করলাম, সরি, এই ভিতরে এতটুক দিও যাতে আমাদের এটা দেখা না যায়, এতটুক দেখা না যায়। এটা এখানে ক্লিক করলাম, তারপরে আমাদের এখানে ক্লিক করলাম, হয় নাই, এখানে ক্লিক করলাম। শিফট চাপ দিয়ে ধরে আমরা এখানে দিব, আবার শিফট চাপ দিয়ে ধরে আমরা এই মাথায় দিব, শিফট চাপ দিয়ে ধরে এই মাথায় দিব, আবার শিফট চাপ দিয়ে ধরে, সরি এখানে বেশি হয়ে যাবে, আমাদের এই বরাবর হবে। তো এই বরাবর হলে আমাদের লাগবে শিফট চাপ দিয়ে ধরে এখানে দিলাম, আবার এখানে লাগাই দিলাম, শেষ। এখানে এখানে কম বেশি হবে, এটা পরে আমরা চেঞ্জ ঠিক করব। আমরা এখানে এটা করার পর আমরা ক্লিক করব শেপে ক্লিক করব। ঠিক আছে, শেপে ক্লিক করার পর আমরা শেপটা ধরবো, ধইরা স্টকটা বন্ধ করে দিমু, আর ফিল কালার দেয়া এই কালারটা দিয়ে দিমু, শেষ। ঠিক আছে, এখন এটাকে আমরা সোজা করতে হইব। সোজা করবো কীভাবে? শেপটা ধরলাম, এই শেপটা ধরলাম, ধরে আমরা এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়া এবার আমরা এটাকে ধরলাম, ধইরা
এখান থেকে সোজা করে দিব, ঠিক আছে, সোজা করে দিব। ওকে, সোজা হয়ে গেছে, হ্যাঁ, একদম বরাবর হয়ে গেছে। এবার দেখেন আমরা এই 3টা করলাম, এরপর আমাদের এখানে কিন্তু আরেকটা রয়ে গেছে এদিকে। তো এটা কিভাবে করব, তাই না? যে কিরে সব করলাম কিন্তু এখানে তো রয়ে গেল। তো এটা করব, এই যে এখানে আমরা যে শেপটা বানালাম এটাকে আমরা কন্ট্রোল জে দিয়া ডাবল কপি করব। ডাবল কপি কইরা এটা আমরা এই যে এটার নিচে নিয়ে যাব। তাহলে এখান থেকে একটা আমরা এটার নিচে নিয়ে গেলাম, নিচে গিয়া এবার এটার মধ্যে আমরা কি করব, এই যে এখানে যে স্টকটা আছে সেম সাইজের স্টক দিতে হবে। তো এখানে কত সাইজ আছে, আমরা এই স্টকের উপর ডাবল ক্লিক করলে এটা রানিং হবে। তো আমরা দেখব এখানে আছে 47, মাত্র 35 মিনিট ক্লাস করছি। আচ্ছা, তো দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার দেই। স্ক্রিন দেখা যেত না? হ্যাঁ, ওকে, তো আচ্ছা আমরা এবার এই যে এখানে স্টকে ক্লিক করব, এটা কিভাবে করলাম দেখাচ্ছি আমি। আচ্ছা, এইখানে যে স্টকের উপরে ক্লিক করলেও আসবে, আবার এখানে ক্লিক করলেও আসবে, এখানে ক্লিক করলেও আসবে। তো আমরা ইফেক্টে ক্লিক করলে এই সবগুলো আসবে একসাথে যেখানে ক্লিক করি। তো এই যে স্টকের সাইজ কত, 47, আমরা 47 দিব এখানে। তো আমরা চাইলে এটা মানে কাস্টমলে এখানে ডাবল ক্লিক করে অথবা রাইট পাশ ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে দিতে পারি, কিন্তু এর চেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই আগে যে সাইজটা দিচ্ছি এটাকে উপরে এটা এই শেপটা ধরবো, ধরে রাইট পাশ ক্লিক করে দিব কি কপি লেয়ার স্টাইল দিয়া এটাতে যাব, এটা না নিচেরটাতে যাব, যাইয়া এই রাইট পাশ ক্লিক করে দিব পেস্ট লেয়ার স্টাইল। তাহলে কি হবো, ওই ওই জিনিসটা এখানে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিকলি সেম সাইজের শেপ স্টকটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন কিন্তু দেখেন সেম টু সেম। কেমনে বুঝবো আমরা, এটাকে ধরলাম শেষেরটাকে ধরলাম, ধরে গ্রুপে চাপ দিলাম, এখন এটা হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার দেখেন কি দেখছেন, সেম টু সেম হয়েছে না? এখন এখানে ইমেজ দিয়ে উপরে শুধু একটা এইখানে শেপ দিলেই হয়ে যাবে, আর সব কিছু সেম টু সেম। দেখছেন হয়তো বা একটু উপর নিচ হয়েছে, আমরা একটু উপর নিচ করে দেই, সমস্যা নাই। এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, ধইরা আমরা একটু উপর নিচ করে দিব, ঠিক আছে, উপর নিচ করে দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার এই নিচেরটাকে ধরা, এই যে নিচেরটাকে ধরে একটু কন্ট্রোল টি দিয়া এই সাইডে একটু বড় করে শিফট চাপ দিয়ে একটু বড় করে দিলেই হবে, শেষ, সাবজেক্ট ক্লিয়ার। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি সেম টু সেম, এই সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম করলাম, ডান। এবার এটা আমরা করলাম, করে এটার আইকনটা বন্ধ করে দিব, ঠিক আছে, বন্ধ করে এবার আমরা কি করব, এই ইমেজটা দিব। ইমেজটা কিভাবে দিব, আমরা এই শেপটা ধরবো, ধইরা আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আনবো। কোত্থেকে আনবো, একটা সাইড আছে ইয়ান্ডেক্স নাম, ইয়ান্ডেক্স, YANDEX, ইয়ান্ডেক্সটা, এটাতে যাবেন, ইয়ান্ডেক্সে যাবেন। আমি ইয়ান্ডেক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফেসবুক গ্রুপে। প্লাস হচ্ছে যে প্রজেক্টের ইয়েটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রজেক্টটা কোথায়, আচ্ছা প্রজেক্ট এটা কোত্থেকে নিলাম যেন, না এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা, এখানেই তো আমরা যে ফন্টে ঢুকছি যে, আচ্ছা এখানে আসলাম, আর সেই প্রজেক্টের এই লিঙ্কটা পুরোটা কপি করলাম, কপি করে আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা এটা অবশ্যই এটা এই পুরা
এই যে 3 দিন, মানে 2 দিন 3 দিন 3 দিন 2 দিন তো বন্ধ থাকবে মনে হয় না, রবি সোম মঙ্গল আবার বুধবারের ক্লাস, তাহলে 2 দিনে আপনারা এটা টোটালি করতে হবে। আচ্ছা, তো আমরা ইয়ানডেক্সে ঢুকলাম। ইয়ানডেক্সে যাই আমরা কি লিখবো এখানে, কর্পোরেট ইমেজ, যেহেতু আমরা কর্পোরেট ফ্লায়ার বানাচ্ছি, সো আমাদের একটা লাগবে কর্পোরেট ইমেজ। আমরা ইয়ানডেক্সে যাওয়ার পরে এখানে সার্চ দিব কর্পোরেট ইমেজ। এখানে হচ্ছে সবগুলো ইমেজ হাই রেজুলেশনের, এবং এগুলো দিয়ে কাজ করতে অনেক মজা হয়, বুঝছেন? এই জন্য মূলত ইয়ানডেক্স থেকে যে কোনো ছবি নেই আমি কাজ করার জন্য। তো আমরা এই জায়গায় যেহেতু ছবি দিব, আমাদের যে ছবিটা ভালো লাগে, যে ছবি যে কোনো ছবি হলেই হবে। এখান থেকে আমরা মনে করেন যে এইটাই ভালো লাগছে, ঠিক আছে, এটাই নিলাম। এটার উপরে ক্লিক করলাম। এটা যতক্ষণ পর্যন্ত ফ্রেশ না হবে ততক্ষণ একটু ওয়েট করতে হবে, নেটে মাঝে মধ্যে ঝামেলা হয়। এই যে ফ্রেশ আসছে না, এখন রাইট পাশ ক্লিক করে কপি ইমেজ দিবেন। এরপরে এই শেপের উপর আইসা কন্ট্রোল ভি চাপ দিবেন, ইমেজটা চলে আসলো। কন্ট্রোল টি দিয়া এটাকে বড় করে নেবেন। ওকে, আমি বড় করে নিছি। বড় করে নিয়ে এবার আমি এটা বরাবর করলাম এই যে ইমেজটাকে বরাবর রাখা ওকে দিলাম। আগে ওকে দিতে হবে, অনেকে ওকে না দিয়া পরে কাজ করতে যায়, পরে ঝামেলা পড়ে। ওকে দিবেন। তারপরে এই ইমেজটা যেহেতু শেপের উপরে আছে, ইমেজটা ধরা থাকা অবস্থায় অল্টার চাপ দিবেন। অল্টার চাপ দিয়ে দুইটা শেপের মধ্যখানে মাউসটা নেবেন, নিয়ে ক্লিক করবেন। জাস্ট এটা এটার ভিতরে ঢুকে গেল। ওকে, এখন আমরা কি করব, এইটার উপরে আরেকটা শেপ দিব। কিভাবে দিব, আমরা এই যে এখান থেকে পেন টুল নিব, নিয়া এখানে একটা ক্লিক দিব, এইখানে একটা ক্লিক দিব, সরি এইখানে একটা ক্লিক দিব, এইখানে একটা ক্লিক দিব এই জায়গায়। ওকে, ডান। এবার আমরা এদিকে যাব না, আমরা এদিকে যাব, এখানে 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 এই সাইডটা যেরকমই হোক সমস্যা নাই, বাট এই সাইডটা আপনারা এটার সাথে মিল রেখে করবেন। এবার আমরা শেপে ক্লিক করব, কইরা আমরা এই যে শেপে এই যে রেক্ট্যাঙ্গেলে যাইয়া আমরা ফিল কালারে যাব, যাই আমরা এটা দিব। ঠিক আছে, আমরা এটা নিলাম। তো এটার স্টকটা বন্ধ করে দিতে হবে, এই যেখানে যে স্টকটা আছে এটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলাম, দিয়া এবার এই শেপটাকে আমাদেরকে এই ইমেজের ভিতরে ঢুকাইতে হবে। যে অল্টার চাপ দিয়া এভাবে দিব, জাস্ট ইমেজের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এবার এটাকে একটু বড় মানে সমান টমান করব, বা যেরকম লাগে সুন্দর হয় এভাবে করব। কইরা এবার এটাকে আমরা ব্লেন্ডিং মোড থেকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা লাইটেন স্ক্রিন ওভারলে যেটা হয়, ঠিক আছে না, আমাদের মাল্টিপ্লাইটা বেস্ট, বা কালার ওভারলে। মাল্টিপ্লাইটা দিলে অরিজিনাল কালারটা বোঝা যায়, ওইটার মতো সেম টু সেম। ঠিক আছে, এই যেমন ধরেন এইটা, এই যে হ্যাঁ এরকম, এটা মাল্টিপ্লাই করছে, আমরা মাল্টিপ্লাই দিলাম। কিভাবে দিলাম, এই যে এখানে একটা শেপ আঁকলাম, শেপটা আমরা কোথায় ঢুকালাম, ওই যে ইমেজের উপরে ঢুকালাম। ঢুকাইয়া এবার ইমেজ না, শেপটাকে আমরা মাল্টিপ্লাই মোড করে দিলাম। এটাকে বলে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোড করে দিলাম কি, মাল্টিপ্লাই, যার কারণে এটা এই ইমেজটার সাথে ব্লেন্ড হয়ে গেছে। ডান, এতটুক ডান। এবার আমরা এটা গ্রুপটা বন্ধ করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দিব মেইন ইমেজ। এই গ্রুপের নাম দিব কি, মেইন ইমেজ। মেইন ইমেজ, আই এম মেইন ইমেজ। ডান, এটা গ্রুপ চেঞ্জ হবে, এটা পরে আমি আরও কাজ শেষ করি আগে। এবার আমরা এখানে এটা দিব। ঠিক আছে, এটা কিভাবে দিব, এই যে টেক্সট টুল নিব, নিয়ে আমরা এখানে দিব এই বাইরে একটা ক্লিক দিলাম, আগে যে কোনো জায়গায় একটা ক্লিক দিলাম, দিয়া আমরা আগে লেখাটা পুরোপুরি লিখে ফেলবো। কি দিয়া, এই যে ক্যাপস লক দিয়ে আমরা লিখব গ্রো, গ্রো ইউর, ইউর ইউর। এরপরে ইন্টার দিয়ে লিখবো বিজনেস, এরপরে ইন্টার দিব উইথ আস। এবার এটাকে এই কন্ট্রোল এ দিয়ে আমরা এখানে দুইটা ফন্ট দেখছি ওদের। একটা হচ্ছে রেলওয়ে আর টপ ইনসেন্স। আমরা অফ ইনসেন্স পাইছি, রেলওয়েটা দেখে আছে কিনা।
তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই পেজে থাকা অবস্থায় এটা ইন করবে। আর যদি এটার উপরে যাই রাইট পাশ ক্লিক করে দিই ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, তাহলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। তা আমরা আগে সার্চ দিই যে এই ফোনটা আছে কিনা আমার এখানে। আমি এই জায়গায় যে সার্চ দিই RAIL রেল, আর রেলওয়ে বানানটা ওখানে কিভাবে RALEWAY রেলওয়ে RALE, আমরা এখানে লিখি RALLE আছে, হ্যাঁ রেলওয়ে আছে। তো আমরা রেলওয়ে বোল্ড দিব, বোল্ড কোথায়, সব ইতালিক মেসেজ দিল। রহমান হোসেন, মোবাইলটা দিত, একটা মিনিট, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ একটু। আমরা ক্লাসে যাই। ওকে, আমার স্ক্রিন শেয়ার আছে? হ্যালো, আমার স্ক্রিন কি শেয়ার আছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসে যাই। আচ্ছা এখন দেখেন আমি এখানে রেলওয়েটা দিব, তো রেলওয়ে সব আমার ইতালিক করা আছে, হ্যাঁ ইতালিক, সব ইতালিক। আচ্ছা রেলওয়ে, তার মানে রেলওয়ে ফন্টটা আমার কাছে নাই, এটাকে আমরা ঠিক করে নিব। এখান থেকে যাব এই যে রেলওয়ে নিব, ডাউনলোড টিটিএফ নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এখানে কিন্তু রেলওয়ের ইয়াগুলো দেখায়, ভার্সনগুলো, হ্যাঁ। তা আমার এখানে কিছু ফন্ট শর্ট হয়ে গেছে, আমি এগুলো নিয়ে নেই, মাত্র 1 MB, তাও এতক্ষণ লাগে। এটা কই রে, নামছে নি? আল্লাহ, নেটের অবস্থা এত খারাপ। আচ্ছা এটা নামুক, অন্য কাজ করে। আচ্ছা তো আমরা আপাতত অন্য ফন্ট দিই, হ্যাঁ। আচ্ছা রেলওয়ে দেই, এটা ইতালিকে থাক, এটা পরে চেঞ্জ করব, সমস্যা না। এটাকে দিলাম, Ctrl+T দিয়ে বড় করলাম। অবশ্যই আপনারা কাজ করার আগে ফন্টগুলা ডাউনলোড দিয়া ইয়া করে নেবেন, ঠিক আছে, সে ইনস্টল করে নেবেন আপনাদের ইয়াতে, তাহলে গ্রো ইউর বিজনেস এটাকে বড় করতে হবে, উইথ আস আর একটু বড় হবে। সরি এখানে বড় হবে না, একটা জিনিস এখানে আমার মিস্টেক হয়ে রয়েছে, এখানে সবগুলো ধরে আমরা যে এখানে মাইনাসটাকে কাটা 0 চাপ দিলাম, এখানে এই মাইনাসের কারণে আমার ডিজাইনের ইয়া নষ্ট হয়ে যায়। Ctrl+T দিলাম, ইয়া আচ্ছা এবার আমরা এই যে টেক্সট টুলটা ধরলাম, টেক্সট টুলটা ধরে উপরের অংশটাকে আমরা সাদা করে দিলাম, এই সাদা করে দিলাম, ডান। এরপরে এটা থাকা অবস্থা আমরা নিচের অংশটাকে ধরে সাদা করলাম, ডান, সাদা হয়ে গেল। এবার এটা ওই যে ওকে দিবেন, ওকে দিয়া মুভ টুল ধরবেন, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা এটা এত ঝামেলা করতেছে কেন? আরেকবার ডাউনলোড দিই। আচ্ছা বাদ, এটা কাজ করি। আচ্ছা তো এটা ইয়া করলাম। আচ্ছা আমরা এটা চেঞ্জ করে দিই, এটা কিন্তু এই রেলওয়ে, ঠিক আছে, এই যে ডব্লিউটা দেখেন, ডব্লিউ কিন্তু এটার মতো, রেলওয়েটা আসুক, আসলে এটা ঠিক করে দিব, আপাতত এমনি থাকুক, হ্যাঁ আপনারা আবার ইয়া করেন না, সমস্যা না, টেনশনে পড়ার দরকার নাই, এটা আসলে আবার ঠিক করে দিব। আচ্ছা এবার লরাম ইসলাম যে লেখাটা, এটা আমরা কি করব, এই টিটা ধইরা আমরা এখান থেকে, এবার আমরা আগেরবার তো জাস্ট একটা ক্লিক করছি, মানে নর্মাল টেক্সট নিচ্ছি, এবার আমরা একটা প্যারাগ্রাফ নিব, এই যে প্যারাগ্রাফ, এখান থেকে এইভাবে টান দিয়ে একটা প্যারাগ্রাফ নিলাম। আচ্ছা প্যারাগ্রাফে অটোমেটিক লেখা ওঠার কথা, যে উঠছে, সম্ভবত উঠছে, হ্যাঁ উঠছে,
উঠলে আমরা এটাকে বানাই দিব কি ল্যাটো, LATO, ল্যাটো। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই দিবেন, হ্যাঁ, ল্যাটো ইয়ার ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রে। ওই ল্যাটো কই, LATO, ল্যাটো। তো ল্যাটো, ল্যাটো রেগুলার দিবেন। আর ল্যাটো ইয়াটা হচ্ছে সবসময় প্যারাগ্রাফের জন্য রাখবেন এটা, ঠিক আছে? তো এটা দিলাম, এই মোটামুটি হয়ে গেছে। আমরা এখানে গিয়ে হবে, আচ্ছা এতটুকু আগে আমরা ধরলাম, Ctrl+C দিলাম, সব Ctrl+A দিলে সবগুলো সিলেক্ট হইব। নিচে আরও আছে, হ্যাঁ, এই যে আরও আছে, এগুলো সিলেক্ট হইব। আমরা সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে Ctrl+V দিব। তাহলে কী হইব, ওই যে আমি যেতটুকু কপি করছি এতটুকু আবার আগের জায়গায় বসাই দিলাম, জাস্ট এনাফ এতটুকুই। এবার সাইজ কত আসছে, সাইজটা রাখবেন, বা এখানে কত 12 আছে, 12ই রাখবেন, অটো রাখবেন, ছাড়বে, রাখবেন আর কিছু। তো আমাদের এই অংশ, এই পার্টটা পুরোপুরি আমাদের ক্লিয়ার, ঠিক আছে? এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা এই নিচের সাইডটা করে ফেলি, আর এই মধ্যখানের অপশনটা আমাদের তখন আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, ফার্স্ট টাইম আমাদের এই নিচে যে কালো শেপ, একটা শেপ নিতে হইব, তারপর উপরে এরকম একটা শেপ নিতে হইব, তারপর এই একটা শেপ নিয়ে এটাতে স্টক দিয়ে দিব, ওই যে এইখানে যেরকম স্টক দিছে সেম টু সেম, হ্যাঁ। তো প্রথমে এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম। এখন এই যে উপরের দিকে যা, অল্টার চাপ দিলে ধরলে এটা নিচের দিকে আসবে, নিচের দিকে আনলাম, এটা ছেড়ে দিলাম, ছেড়ে এখন এটাতে আমরা কালার দিব, স্টক কালার বন্ধ, ফিল কালার দিব এটা ব্ল্যাক কালার। আচ্ছা ঠিক আছে, হয়েছে। হওয়ার পরে আমরা এই সেম জিনিসটাকে কপি করব। কেমনে কপি করব, এটাকে ধরলাম, ধরলে এই যে এটাকে ধরলাম, ধইরা Ctrl+J দিব, Ctrl+J দিয়া এবার এটাকে আমরা কালার দিব। এটার কালারটা দিব হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং কালার। এবার এই উপরটা ধইরা একটু ওই যে নিচে কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে, অ্যারো দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এখন আমাদের আর একটা জিনিস দরকার, এটা এই যে এখানে। তো এটা আমরা কোত্থেকে নিব, এই যে পলিগন টুল, পলিগন টুল একটু ছোট করে একটা পলিগন টুল অল্টার শিফট চাপ দিয়ে নিতে হবে, হ্যাঁ। রিস্পেস চাপ দিয়ে ধরে এটা মিলাইলাম, ডান, হয়ে গেছে, হ্যাঁ, ছাইড়া দিলাম, ছাইড়া এবার আমরা কি করব, এটা যদি এরকম আসে তাহলে ধরে শিফট চাপ দিয়ে দেবো, শিফট চাপ দিয়া এটাকে, সরি অল্টার চাপ দিব। কারো ক্ষেত্রে শিফট হয়, কারো ক্ষেত্রে অল্টার হয়, চাপ দিয়ে একটু লম্বা করব, লম্বা, হালকা লম্বা করব। লম্বা হয়েছে না, আরও কম হবে, লম্বাটা আর একটু কম হবে, একটু কম হবে, ওকে, ছাড়ছে। এইটা যাতে এটার সাথে মিলে আর কি, এই জন্য দিচ্ছি মূলত, এই যে এটার সাথে। আচ্ছা এবার এখান থেকে একটু কার্ভ করে নিবেন, হ্যাঁ, রাউন্ড করে নেবেন, হালকা রাউন্ড করে নেবেন, আর একটু কমাবেন, ওকে, ডান। এবার এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবেন। আচ্ছা এর আগে আমরা এই যে এখানে এটা আসছে, এটাকে আমরা আগে রেলওয়েটাকে আগে আমরা ইনস্টল করে নিই, তাহলে আমাদের সহজ হবে কাজ করতে। ওকে দিলাম, ডান। এই যে রেলওয়ে কই, এই যে রেলওয়ে সবগুলাকে ধরলাম, এই সবগুলাকে ধরলাম, এটা ছাড়া এই যে এটা হচ্ছে দিক নির্দেশনামূলক ডেসক্রিপশন আর কি ফাইল। রাইট পাশ ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স, ইয়েস, সব ইয়েস মারে দিলাম, ঠিক আছে, ডান, ওকে, ডান হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এইখানে যাব, আমি শুধু আপনার এই যে এটা করলাম, এতটুক করব, দেখায় দিব, আর এইখানে শুধু আমি আইকন কেমনে নেবেন এটা দেখায় দেব, বাকি সব কিছু আপনারা করতে হবে, ঠিক আছে, ডান। এবার মনে করেন আচ্ছা আমাদের কি ক্লাস কি কেটে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো এটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে এই শেপটা ধরা থাকা অবস্থায়, শেপটা সিলেক্ট থাকা অবস্থায়, প্রচুর হ্যাং করতেছে সফটওয়্যার, তাই যন্ত্রণা, একটু ওয়েট করেন সবাই। আচ্ছা আসছে, হ্যাঁ,
আচ্ছা, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা নিব, নিয়া আমরা এইভাবে সিলেক্ট কইরা এই মাথাগুলোকে একটু টান দিয়ে সরাই দিব। এখানে ইয়েস আসবে যে আপনি এটাকে ভাঙতে চাচ্ছেন, হ্যাঁ আমরা ভাঙতে চাচ্ছি, ভেঙে দিলাম, শেষ। এবার আমরা এখান থেকে স্টক কালার বন্ধ করে দিব, দিয়া ফিল কালার দিব কোনটা, আমাদের হয় এইটা হয় ফিল কালার। আর এইটার মধ্যে আমরা দিব কোনটা, এই যে কি বলে এটারে, স্টক দিব, স্টক কালার কোনটা দিব, এই যে এখান থেকে রাইট পাশ ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা যাব স্টকে, এই যে স্টক 42, তো এটা কালারটা চেঞ্জ করে এই কালার করে দিব, শেষ। হ্যাঁ, এবার এসে খাপের খাপ মন্তাজের বাপ একটা কথা আছে না, এরকম হয়ে গেছে, এই শেষ, ডান। তাহলে এইটা এই দুইটা শেপ মিলাই আমাদের হইতেছে কি, আরেকটা শেপ আছে, এটা কই, এই যে এটা, এই তিনটা শেপ আমাদের ফুটার বলে এটাকে। হ্যাঁ, নিচের যে অপশনটা থাকে এটাকে বলে ফুটার, আর এটাকে বলে হচ্ছে হেডার, ঠিক আছে। আর এটাকে হচ্ছে বলে হচ্ছে বডি, এই অংশটা হচ্ছে বডি। তাহলে ফ্লায়ারের তিনটা অংশ, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। এই তিনটা অংশ আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ফুটার বা কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা লিখতে পারি, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফো যেটাই লিখি আমরা। আচ্ছা, এবার এখানে আমাদের একটা কিউআর কোড বসবে। কিউআর কোডটা আমরা কোথা থেকে আনবো, সব সময় কাজ করার সময় যে গতবার আপনারা এই সমস্যা অনেকেই পড়ছেন আইকন নিয়ে, আপনারা যাবেন সবসময় যাবেন ফ্ল্যাট আইকন, FL80 ফ্ল্যাট ICON flaticon.com। এই জিনিসটা ভুল করবেন না, এটা বারবার দেখানো লাগবে না, একটা জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে flaticon.com, খুব সুন্দর একটা ওয়েবসাইট। আমি এটা লিঙ্কও দিয়ে দিছি, আগেরবারও দিয়ে দিছি, তাও অনেকে আমার কাছে পরের বার আবার লিঙ্ক খুঁজছেন, ঠিক আছে। এটা হচ্ছে মানে ভালো প্র্যাকটিসের অভাব, ঠিক আছে। আমি কিন্তু দিয়ে দিই সবগুলো সাইডের লিঙ্ক দিয়ে দিই, এরপরও আমার কাছে খোঁজা মানে আপনি মানে ভালো করে রিসার্চ করেন নাই যে আমি কি দিয়েছি কি দেই নাই। আচ্ছা, তো আমরা যাই ফ্ল্যাট আইকন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে আসছি কি জন্য, একটা কিউআর কোড দিব, কিউআর কোড। ভাই আমার এখানে তো দিয়ে। কোথায়, হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি দেওয়া লাগবে না, ওই যে এখান থেকে লিঙ্কটা কপি করে ওই হোয়াটসঅ্যাপে আগে নিজে পাঠাইয়া ওইখান থেকে নিজে ইন করবা, তাহলে চলবে। তাও আমি পাঠাই দিব, সমস্যা নেই পরে। আচ্ছা, তো এইখান থেকে আমরা কিউআর লিখে সার্চ দিয়ে যে কোনো একটা কিউআর পছন্দ যেটা হয় এটাকে এইভাবে এইভাবে ডাউনলোডের আইকনের উপরে গেলে পিএনজিতে ক্লিক করব, ফ্রি ডাউনলোড দিব, ডান। এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি, একটু ওয়েট। আচ্ছা, যদি মাঝে মধ্যে এভাবে ক্যাপচা চায়, তাহলে ক্যাপচাটা এটা মোটরসাইকেল, এটা হচ্ছে ভেরিফাই করার জন্য চায়, দিয়ে দিলাম বাস দিলাম, ভেরিফাই, ওকে, ডান। এগুলা কিছু ক্লিক করা লাগবে না, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, দিলাম। যেখানে সেভ করবেন ওই জায়গায় আপনারা সেভ করে নেবেন, সেভ করে এরপরে কিউআর গেলাম আমি এখান থেকে, এটা কোথায়, ডাউনলোড, এরপরে এই যে ফোল্ডার, এই যে কিউআর, এটাকে কিউআর অন করলাম, কিউআরটা কই, এই যে কিওয়ার্ডটা ধইরা আইনা আমরা কি করলাম, ওই যে এখানে ঢুকলাম, ঢুইকা এই জায়গায় এনে বসালাম, ঠিক আছে। এটা ছোট করলাম, ছোট করে আইনা এখানে বসাই দিব, শেষ, জাস্ট এনাফ। এই যেটার সাথে মিলাইয়া বসাই দিব। আর যদি মনে হয় ওই যে এই বাইরের শেপটা দিবেন, যেহেতু আমরা সেম টু সেম করবো, তাহলে আমরা শেপটা দিব, কীভাবে দিব, আগে এটাকে বসালাম, ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করলাম, আর একটু ছোট হবে এটা, আর একটু ছোট করলাম, কইরা বসালাম, হ্যাঁ, বসাই। এবার আমরা এখান থেকে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার মিডলে যাব, যাই আমরা ক্লিক কইরা শিফট অল্টার ক্লিক করব, আগে চাপ দিব, চাপ দিয়া শিফট অল্টার চাপ দিব, শুধু অল্টার চাপ দিলে হবে। সেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। শিফট অল্টার চাপ দিয়ে বড় করব, এরপর ছেড়ে দিব, ছেড়ে দিলাম, দেখা যায় না কেন, হয় নাই নাকি? আচ্ছা, আবার সরি, হয়েছে, হ্যাঁ, সময় নেয় একটু ঝামেলা। আচ্ছা, এবার এটা কিন্তু অটোমেটিকলি স্টক আয়া রয়েছে, আমরা স্টকটাকে কি করলাম, এই কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়া একটু সাইজটা একটু কমাই দিব, হালকা কমাই দিব, শেষ।
এই জিনিসটাকেই আমরা এই জিনিসটাকে আমরা এই জায়গায় বসায় দেব জাস্ট এইখানে। ওকে, এবার এইটা আর এইটা এই দুইটা ধরে আমরা এখান থেকে উপরে যে অ্যালাইনমেন্টটা করে দিব, শেষ। এবার আমরা যদি মনে করেন নিচের ইয়েটা অন করি, যে কন্ট্যাক্ট ইনফোর যে ইয়েটা, এখন দেখেন পারফেক্টলি এখন বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে, বোঝা গেছে? এই সেম টু সেম, ঠিক আছে। আর এখানে যে নাম্বার বসাইছে ওরা, আচ্ছা এগুলা কীভাবে বসাবেন? নাম্বার, কল আস, মেইল, এগুলো দিবেন। এই যে এখান থেকে টেক্সট টুলটা নেবেন, নিয়া আচ্ছা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন। কি হয়েছে? আচ্ছা এখানে কোন সমস্যা হয়েছে? সিলেক্ট ফন্ট ফাইল্ড ডিউরিং লাস্ট অপারেশন ইফ প্রবলেম ডিসেবল দ্য ফন্ট। আর ফন্টের কি এলো? যন্ত্রণা, এই একটার পর একটা ঝামেলা খালি আইতে আছে। ওই ফন্টগুলো মনে ঝামেলা করতেছে রেলওয়ে। টিটিএফ শব্দ, টিটিএফ ঠিক। সিলেক্ট ফন্ট ফেল ডিউরিং লাস্ট অপারেশন। আচ্ছা আমরা ফাইলটা আগে সেভ করে রাখি, হ্যাঁ কি সমস্যা আগে দেখি, সেভ করে রাখি। সেভ করে রাখলে বোঝা যাবে কি সমস্যা। মেবি আমার এটা ফুল হয়ে গেছে এই কারণে, ঠিক আছে। আচ্ছা যদি এরকম মাঝে মধ্যে এগুলো ফুল হয়ে যায় না, কাজ করা যায় না ফুল হওয়ার কারণে, তাহলে যে কিবোর্ডে আপনার উইন্ডোজ বাট ইয়াটা ক্লিক করে আর ক্লিক করবেন, আর ক্লিক করে এখানে এই যে টেম্প% এটা দিয়া ওকে দিবেন, দিয়া কন্ট্রোল এ চাপ দিয়ে সব ডিলিট করে দিবেন, শিফট চাপ দিয়ে ডিলিট করে দিবেন। তাহলে কত জিবি দেখেন, 18 জিবি, 45 জিবি ডিলিট হইতেছে। এই যে 45 জিবি, এগুলো এখন সব খালি হয়ে যাবে। এটাও শিখে রাখেন, এটা কাজে আসবে। এখন দেখেন কমতেছে কিন্তু, হ্যাঁ এই যে দেখেন কমতেছে, 27 জিবি খালি হইছে, আরও খালি হইতেছে, 40 জিবি খালি হইছে, আরও খালি হইতেছে। আচ্ছা এবার যেটা আছে এটা যে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস স্কিপ করে দিবেন, শেষ। 44 জিবি আমার খালি হয়েছে, চিন্তা করেন এবার। তারপরও একই সমস্যায় দেখাইতেছে। আচ্ছা তার মানে আমাদের ফন্টে যাইতে হবে, ফন্ট কই, ফন্ট ডাউনলোড দিলাম কোথায়, ডাউনলোড কম্প্রেস, রেলওয়েতে যাইয়া এগুলা কি হয়েছে সমস্যা দিতে চাই, ইনস্টল ফর অল ইউজার্স দিলাম, তো আর কি সমস্যা তাহলে? আচ্ছা এটা দিলাম, ইনস্টল করলাম। টাইম কোন দিক দিয়ে ওঠে? হ্যাঁ 9 মিনিট আছে আর। আচ্ছা আমাদের দ্রুত শেষ করে দিই, 1 মিনিট।
এত হ্যাং করলে কেমন লাগে রাগটা? ঠিক নাই। আচ্ছা ওপেনে ক্লিক করলাম। ফ্লায়ার আচ্ছা ধরলাম, ঠিক আছে। ধইরা আমরা যে রিপ্লেস করে দিই, তাহলে আমাদের এখানে রেলওয়ে, হ্যাঁ, আর এ রেলওয়ে, রেল আর এ এল ই, এল ই, রেল না, রেল আর ই এল, আর এ ই এল, ধুর, আর এ এল ই ডব্লিউ এ ওয়াই, রেলওয়ে। রেলওয়ে নাই, আচ্ছা বাদ, আমরা অন্য ইয়ে দিই, মন্টসারাট, মন্টসারাট বল দিই, হ্যাঁ দিলাম। এটার কাছাকাছি, সেম না আর কি, এটা কাছাকাছি। তো এটাও অনেক ভালো প্রফেশনাল ফন্ট, এটাও দেওয়া যায়। একটু ছোট করে দিলাম। তাহলে আমি আপনাদেরকে এতটুকু করে দিলাম। এরপর আইকনটা কীভাবে, আইকনগুলো কেমন আনে এটাও দেখা দিচ্ছি, যেহেতু টাইম শর্ট। আর এই যে এখানে যে টেক্সটটা, এই যে এখানে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে কলাস নাম্বার, আওয়ার মেল, মেল নাম্বার, আওয়ার লোকেশন, এটা আপনারা করবেন। আমি বাকি সব কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে। এগুলো আমি আর দেখাবো না। আর এই আইকনগুলো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। যেমন এখানে যেটা আছে এই সেমটা দেওয়া লাগবে না, আপনাদের যেটা ভালো মনে হয়। তবে এটা যদি দিতে চান তাহলে এটা আপনারা নিজেরা বানাতে হবে। কেমনে বানাবেন? এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন, একটা রেক্টেঙ্গেল নিয়া এই রেক্টেঙ্গেলটা এখানে দিবেন, ঠিক আছে। আচ্ছা রেক্টেঙ্গেলটার কালারটা চেঞ্জ করে দেবেন ব্ল্যাক, আর এটা হালকা একটু কার্ভ করবেন, হালকা, ডান কইরা। এবার এখান থেকে এখানে একটা ইয়া নেবেন, ঠিক আছে। এখান থেকে এই 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 এখানে দিবেন, এখানে দিবেন, শেপ ক্লিক করবেন। তাহলে এইখানে শেপের কালারটা দিবেন কি, স্টক কালার বন্ধ করে দিবেন। আচ্ছা স্টক কালার থাকবে সাদা, আর এখানে ফিল কালারটা দিবেন এটা কই। আচ্ছা স্টক কালার দেখা যায় না কেন, কারণ হইতেছে স্টক কালারটা অনেক মোটা হয়ে গেছে সম্ভবত, কমাই দিলে দেখা যাবে। হ্যাঁ, তা আমরা যদি এটা ইয়া করতে চাই, চেঞ্জ করতে চাই, মোর অপশনে গিয়া আমরা কি করব, এই যে সেন্টার থেকে আমরা আউটসাইড দিব, আউটসাইড দিলে আর এটা সমস্যা হবে না, এটা বাড়ায় দিব। আচ্ছা আর একটু কমাই দিব, বাড়ায় দিব। এখন কি হয়েছে, আচ্ছা এখন হয়েছে যে কি, আমাদের উপরে যার একটা শেপ আছে না, এই যে এটা মনে হয় না, এটা কোনটা, এই যে শেপটা, এই শেপটা নিয়ে যাব ওই শেপটার নিচে, এইটা নিয়ে যাব ওইটার নিচে, এই। তাহলে এখন আমাদের কি হচ্ছে, এই যে মধ্যখানে যে কাটাটা, এটা কাটার মতো লাগতেছে, তাই না? এরকম এইভাবে মূলত এটা বানাবেন, বানাইয়া এটাকে আর একটু স্টক বাড়াই দিবেন, হালকা বাড়াই দিবেন। এবার এটাকে আর এটাকে ধইরা রাইট পাশ ক্লিক করে কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিবেন। ক্লিক করলে এবার এটা পুরাটা একটা আইকন হয়ে গেছে। এবার এটা ধইরা অল্টার চাপ দিয়ে ধইরা শিফট চাপ দিয়ে নিচে দিয়ে টান দিবেন, 2 নাম্বার হয়েছে। আবার শিফট চাপ দিয়ে ধইরা নিচের দিকে অল্টার চাপ দিয়ে ধইরা টান দিবেন, কন্ট্রোল 0 দিবেন। এখন এটা হচ্ছে আপনাদের, এটা একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। চাইলে এবার এটা স্মার্ট অবজেক্টের ভিতরে আপনারা যদি একটা চেঞ্জ করে দেন, মনে করেন এটা একটু সাইজটা চেঞ্জ করছেন, তাহলে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আপনারা সবগুলো ধরে চেঞ্জ করা লাগবে না, একটা চেঞ্জ করছি অটোমেটিক্যালি সবগুলো চেঞ্জ হয়ে গেছে, একটু এই যে সাইজটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আচ্ছা ডান, যাক এবার আমরা এটা পারবেন।
এইভাবে এই লেখাগুলো আপনারা পারবেন, এটাও পারবেন, প্যারাগ্রাফ পারবেন, এটা পারবেন। যেমন ধরেন এটা আমি জাস্ট কপি করে করে আনি এখানে বসাই দিব, শেষ, শুধু কালারটা চেঞ্জ করে দিব। একদম নর্মাল জিনিস, ঠিক আছে, নর্মাল জিনিস আমি এখানে কালারটা চেঞ্জ করে দিব, আর এদিক থেকে এটা একটু ছোটো করে দিব, আর সব সেম, সব সেম টু সেম, হ্যাঁ, যা আছে সেম টু সেম। এটা এটা বোল্ড আছে মনে না, রেগুলারই আছে। আপনার সাইজটা আর একটু ছোটো করে দিবেন, লাটো, লাটোর সাইজটা একটু ছোটো করে দিবেন। এটি লাটো, লাটো ইয়া আছে একটা লাইট। ওফ, আমি সরি, আজকে আমার এখানে বেশি ডিস্টার্ব করতেছে। টাইমও না এদিকে। আর 3 মিনিট 4 মিনিট আছে হাতে, আমরা দ্রুত শেষ করে ফেলি। হ্যাঁ, ওকে, ডান। আচ্ছা, আমরা লাটোর এটা কেমনটা লাগে এত ঝামেলা করে এই সফটওয়্যারটা। আচ্ছা হচ্ছে, আমরা এটা তার না যাই, এটা আপনারা ঠিক করে নিন, ঠিক আছে। আমরা এটাতেই ওকেতে যাই, ওকে দিলাম। এই জিনিসটা আমরা আবার সেমভাবে কপি করে নিচে বসাই দিলাম। ওকে, ডান। হ্যাঁ, আবার এই জিনিসটা সেমভাবে কপি করে এখানে বসাই দিলাম। তো আমাদের এই যে এটার কাজটা সেরে গেছে, তাই না? এটা আর কিছু করা লাগলো না। এই জিনিসটা আমরা এখানেই বসাই দিলাম, বসাইয়া এটা একটু ডাবল ক্লিক করে একটু বড় করে দিলাম হালকা। এই যতটুকু আসে আর কি করে দিলাম। আচ্ছা, যাই হোক, তার আসবে না। আবার এখানে এই জিনিসটাকে দিয়া এটা একটু বড় করে দিব, একটু নিচের দিক কইরা এখান থেকে প্রথম এই মিডল লাইনটা কপি করে আবার আমরা এখানে বসাই দিব। মিডল লাইনটা কপি করে আবার এখানে বসাই দিব, আবার এখানে বসাই দিব, শেষ। এখানে বসাই দিলাম, শেষ, ডান। এবার অ্যাবাউট আস যে লেখাটা, হ্যাঁ, এটা তো আপনারা পারবেন। এটা এই যে এখান থেকে একটা ক্লিক করবেন, একটা দেখাই দিই, হ্যাঁ, একটা, বেশি না। করতে করতে আমি সবটাই করে দিচ্ছি। অ্যাবাউট আস, এবার এই অ্যাবাউটটাকে শুধু ধরবেন, ধইরা এখান থেকে ক্লিক করে এই কালারটা দিয়ে দিবেন, শেষ, কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এই একটাকে ধরলাম, একটাকেই আমি দেখাবো, আর দেখাবো না। আর এই যে অ্যাবাউট আস, বিজনেস সলিউশন, এগুলো সব আপনারা লিখবেন। আমি এখন আপাতত লিখতেছি না আর, কারণ আমাদের টাইম খুব শর্ট। এটা এই যে সেম টু সেম মিলিয়ে দিবেন। হ্যাঁ, একবার সহজভাবে দেখাইলাম, সহজ একটা ফ্লায়ার। এরপর যদি না পারেন তাহলে এটা আসলে কপালের দুঃখ। আচ্ছা, এবার এখানে বিজনেস সলিউশন, আপনারা এই যে ফ্ল্যাট আইকনে যেয়ে সার্চ দিবেন কি, বিজনেস সলিউশন, BUSINESSOLUTION, বিজনেস সলিউশন লেগে সার্চ দিলে প্রচুর পরিমাণ বিজনেস সলিউশনের আইকন আছে। আপনারা ওটার সাথে যদি মিল পান তো মিল পাইছেন, আর মিল না পাইলে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সলিউশনের এরকম একটা আইকন আনি বসাই দিবেন। যেমন এখানে আসছে আমরা, এই যে এটা এরকম, তো আমরা এখানে হয়তো সেম টু সেম নাও পাইতে পারি, অথবা পাইতেও পারি। আছে আমাদের এখানে, এটার সাথে একটু ডলারও যুক্ত হয়েছে, তো আমরা দিতে পারি, সমস্যা নাই। এই যে বাল্বটাই দিলাম, সাথে একটু ডলারও দিলাম। হ্যাঁ, এই যে এখানেও আছে, এখানেও আছে, এখানে হাত আছে, শেষ না?